দর্শক, সরাসরি যুক্ত আছি চট্টগ্রামের 2 নম্বর গেটস্থ সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী এবং সাবেক শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিফুল হাসান চৌধুরী নফলের বাসভবনের সামনে থেকে দেখতেই পাচ্ছেন যে এখানে আগুনে ভস্মীভূত পুরো ভবন, এবং বেশ কিছুক্ষণ আগেই কিন্তু সিঙ্গাপুরের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছিলেন শরীফ ওসমান হাদি, এবং তার এই তাৎক্ষণিক প্রতিক্রিয়ার অংশ হিসেবে আমরা চট্টগ্রামের খুলশীতে দেখেছি ইন্ডিয়ান এমবাসি কিংবা ইন্ডিয়ান হাই কমিশনের সামনে কিন্তু ছাত্রদের অবস্থান। এবং এই মুহূর্তে যেখানটায় দাঁড়িয়ে আছি এটি চট্টগ্রামের যে 2 নম্বর গেট এলাকা রয়েছে, তার পাশেই কিন্তু সাবেক শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান শিক্ষামন্ত্রী নফলের যে বাসভবন রয়েছে সেটি, এবং এখানে এই মুহূর্তে সরাসরি আছি চট্টগ্রামের 2 নম্বর গেট এলাকায়, 2 নম্বর গেট এলাকায়, এবং দেখতেই পাচ্ছেন যে শরীফ ওসমান হাদির মৃত্যুতে যে তাৎক্ষণিক প্রতিক্রিয়া। আমাকে ফলো করবো, আমার পিছন পাশাপাশি থাকবো। কালকে যদি এই অস্ত্র দিয়ে আমাদেরকে গুলি করা হয়, এর দায় কে নিবে? একটা আমি তো অস্ত্রের ধরন জানি না ভাই, ছোট পিস্তল টাইপের, পিস্তল টাইপের। ভাই আরেকটা কথা হচ্ছে, আমাদের সন্দেহ হচ্ছে এখানে নভেলের বাড়িতে আরো অস্ত্র আছে। কালকের মধ্যে আমরা এখানে প্রশাসনের অভিযান চাই, এখানে অভিযান চালিয়ে এখানে যত অস্ত্র আছে এগুলো উদ্ধার করতে হবে। আমরা আমাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। দুধ তৈরি দই আমরা দেখতে পেলাম, কারণ এখন একদম মানে যা মন চাইছে সরাসরি যুক্ত আছি কিন্তু সাবেক মন্ত্রী নৌফলের বাসার ঠিক সামনে থেকে চট্টগ্রামের 2 নম্বর গেট এলাকায় এটি অবস্থিত, এবং শরীফ ওসমান হাদির মৃত্যুতে কিন্তু চট্টগ্রামের যে তাৎক্ষণিক প্রতিক্রিয়া, উত্তেজনা বিরাজ করছে চট্টগ্রামের যে 2 নম্বর গেট এলাকা রয়েছে সেখানটিতে। অভিযান চালায়নি, এটাও প্রশাসনের ব্যর্থতা। তারা এখানে কিভাবে তাদের সন্ত্রাসী কার্যক্রমগুলো সব এখান থেকে হয়। দর্শক, দেখানোর চেষ্টা করছি চট্টগ্রাম থেকে সরাসরি বাংলা নিউজ 24 এর লাইভে এই মুহূর্তে যেখানটায় অবস্থান। যেখানটায় অবস্থান করছি চট্টগ্রামের 2 নম্বর গেট এলাকায়, এবং এখানে কিন্তু আগুন দেওয়া হয়েছে সাবেক মন্ত্রী নফলের বাসায়, কিন্তু আগুন দেওয়া হয়েছে, এবং তাদের যে দাবি যে এখানে বেশ কিছু অস্ত্রশস্ত্র কিংবা এমনকি তারাও দাবি করছে যে এখানে বিভিন্ন বোমা বা ককটেল তৈরির সরঞ্জামও কিন্তু তারা পেয়েছে। ইতিমধ্যে কিন্তু প্রশাসনের অবস্থান আমরা এখানে দেখতে পাচ্ছি, বেশ উত্তেজনা বিরাজ করছে চট্টগ্রামের যে 2 নম্বর গেট এলাকা রয়েছে সেখানে। কিছুক্ষণ আগে চলে গেছে ভাই, আরো 2 ছিল, কেউ ছবি ছিলেন ভাই, এখন আসি কথা বলতে। এখানে তারা
সুপরিকল্পিতভাবে এখানে জমায়েত করে বিভিন্ন ধরনের প্রোগ্রাম এখান থেকে পরিচালিত হয়। আমার দেশের প্রশাসন কি করে পাল্টা বেলায়, আমার দেশের প্রশাসন পাল্টা বেলায়, এখানে মানুষ আছে, মানুষ চাই, সিসিটিভি ওপেন আছে, এখান থেকে সবকিছু পরিচালনা হয়। দর্শক, এই মুহূর্তে কিন্তু চট্টগ্রামের 2 নম্বর গেট যে সাবেক মন্ত্রী নৌফেলের বাসায় আগুন দেওয়া হয়েছে এবং সাথে সাথে কিন্তু সেখানে উপস্থিত হয়েছে প্রশাসন এবং এখানে আসা ছাত্রদের তাৎক্ষণিক যে প্রতিক্রিয়া শরীফ ওসমান হাদির মৃত্যুতেই কিন্তু বলা যায় এক প্রকার উত্তেজনা বিরাজ করছে। চট্টগ্রামে নিরাপত্তা পরিস্থিতি বাড়ানো হয়েছে এবং চট্টগ্রামের খুলশিস্ত দর্শক, অবস্থান করছি চট্টগ্রামের 2 নম্বর গেটস্থ সাবেক মন্ত্রী নৌফেলের বাসার ঠিক সামনে থেকে এবং শরীফ ওসমান হাদির মৃত্যুতে কিন্তু এখানে যে তাৎক্ষণিক প্রতিক্রিয়া উত্তেজনা বিরাজ করছে চট্টগ্রামের 2 নম্বর গেট এলাকায় এবং ঠিক এখানে যে মেয়রগুলি রয়েছে কিংবা সাবেক মেয়র রয়েছে মহিউদ্দিন চৌধুরী, তার বাড়িতে কিন্তু আগুন দেওয়া হয়েছে এবং পুলিশের উপস্থিতি দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে। এবং জানিয়ে রাখতে চাই যে চট্টগ্রামের কিন্তু খুলশিস্ত ইন্ডিয়ান হাই কমিশন কিংবা ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের সামনেও জড়ো হতে শুরু করেছে এবং জড়ো রয়েছে দর্শক, সরাসরি যুক্ত আছে চট্টগ্রাম থেকে এবং দেখছেন শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরের যে তাৎক্ষণিক প্রতিক্রিয়া সেটি দেখানোর চেষ্টা করছি। এবং সেই সাথে জানিয়ে রাখতে চাই চট্টগ্রামের যে খুলশিস্ত ইন্ডিয়ান হাই কমিশন কিংবা ভিসা সেন্টার রয়েছে তার সামনেও কিন্তু বিক্ষুব্ধ জনতা এবং ছাত্র তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছে চট্টগ্রাম শহরব্যাপী। এবং ওসমান হাদির সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর পরেই কিন্তু চট্টগ্রাম জুড়ে বেশ উত্তেজনা শুরু হয় এবং সেই উত্তেজনাকে কেন্দ্র করেই কিন্তু নিরাপত্তা বাহিনীও বলা চলে ব্যাপক প্রস্তুতি রেখেছে এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদেরও শহরব্যাপী বাড়ানো হয়েছে। দর্শক, যুক্ত আছি চট্টগ্রামের 2 নম্বর গেট এলাকা থেকে এবং দেখানোর চেষ্টা করছি শরীফ ওসমান হাদির সিঙ্গাপুরে মৃত্যুর খবরে কিন্তু চট্টগ্রামের এবং বেশ কিছু এলাকায় এবং বলা চলে বিশেষ করে 2 নম্বর গেট এবং চট্টগ্রামের যে খুলশি এলাকা রয়েছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের সামনে কিন্তু উত্তেজনা বিরাজ করছে এবং আন্দোলনরত রয়েছে গণঅভ্যুত্থানের সামনে সারিতে থাকা ছাত্র সংগঠনগুলোর সদস্যরা এবং নিরাপত্তা বেশ জোরদার করা হয়েছে চট্টগ্রাম। এবং এই মুহূর্তে যে জায়গাটায় দাঁড়িয়ে আছে এটি সাবেক মন্ত্রী নৌফেলের ঠিক বাসার সামনে কিন্তু আগুন দেওয়া হয়েছে, ভাঙচুর চালানো হয়েছে। বিক্ষুব্ধ ছাত্র জনতা হাদির মৃত্যুর খবরে কিন্তু তাৎক্ষণিক প্রতিক্রিয়া আর অংশ হিসেবে চট্টগ্রামের এই বাড়িতে আগুন দেওয়া হয় এবং সাথে সাথে কিন্তু চট্টগ্রামের
খুলশিস্ত যে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বা এমবিসি রয়েছে, সেখানেও কিন্তু ছাত্র জনতার অবস্থান বেশ জোরদার রয়েছে, ভারত বিরোধী নানা স্লোগানে মুখর রয়েছে। সাথে সাথেও জানিয়ে রাখতে চাই যে চট্টগ্রাম জুড়ে কিন্তু পুলিশি নিরাপত্তা বেড়েছে, সেনাবাহিনীর টহল বেড়েছে এবং পুলিশ সদস্যরাও কিন্তু ইতিমধ্যে বেশ ঘটনাস্থলে উড়ে আসছে। একটি বিস্ফোরণের শব্দ কিন্তু এখন শুনতে পেয়েছি, একটি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছি ঠিক এই জায়গায়। এবং দর্শক, আগুনের প্রতিক্রিয়ায় একটি বড় ধরনের বিস্ফোরণ বলা চলে, কোন ধরনের দুর্ঘটনা বা কেউ এখন পর্যন্ত আহত হয়নি, তবে বেশ বড় একটি বিস্ফোরণের শব্দ কিন্তু এই মুহূর্তে শুনতে পেয়েছে। আতঙ্ক এবং উত্তেজনা বিরাজ করছে চট্টগ্রামের যে 2 নম্বর গেটস্থ সাবেক মন্ত্রী নৌফেলের বাসার সামনেই, এবং এখানে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এবং দেখতে এখানে সরাসরি যা দেখানোর চেষ্টা করছে যে নিরাপত্তা বাহিনী বা পুলিশের উপস্থিতি বেড়েছে ইতিমধ্যেই, এবং যে বিক্ষুব্ধ ছাত্র জনতা এখানে আগুন দিয়েছে তারা কিন্তু ইতিমধ্যে এই স্থানটি ত্যাগ করেছেন। জানিয়ে রাখতে চাই, সিঙ্গাপুরে শরীফ ওসমান হাদির মৃত্যুতে চট্টগ্রাম কিন্তু বিক্ষুব্ধ রয়েছে এবং বিক্ষোভ চালিয়ে যাচ্ছে চট্টগ্রামের খুলশিস্ত ইন্ডিয়ান ভিসা সেন্টারে। আগুনের তীব্রতা কিন্তু বাড়ছে, আমরা এখন পর্যন্ত কিন্তু এখানে ফায়ার সার্ভিসের কোন ইউনিটের খবর দেখছি না। দর্শক, আগুনের তীব্রতা এখানে বাড়তে দেখছি এবং বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেও কিন্তু এখানে বেশ আগুন জ্বলার বিদ্যুতের লাইন অফ করে তারে